হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফিজিক্সের তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায় হলো আমাদের গতি ও গতির সমীকরণ। এই অধ্যায়ে আমরা গতির খুঁটিনাটি বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং কিছু ম্যাথমেটিক্যাল টার্মও আমরা কি করব, সমাধান করব। ঠিক আছে না? আচ্ছা, যদি আমরা গতি নিয়ে আলোচনা করতে যাই তাহলে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি গতি জিনিসটা কি। গতিটা হলো, দেখো যে একটা নির্দিষ্ট দিকে আমরা কি করছি, যে দূরত্ব অতিক্রম করছি বা যে বেগে দূরত্ব অতিক্রম করছি, তো এটাকে আমাদের কি বলা হচ্ছে, গতি। ঠিক আছে। আচ্ছা, গতি অর্থে করতে গেলে আমাদের বেশ কিছু জিনিস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ঠিক আছে। তার ভিতরে একটা, যেমন তোমাকে ফার্স্টে জানা থাকতে হবে তোমার সরণটা কি, তারপর তোমাকে জানতে হবে যে বেগটা কি, তারপর তোমাকে জানতে হবে কি যে ত্বরণটা কি, মন্দন জিনিসটা কি। এই জিনিসগুলো সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে তাহলে তোমরা জ্যোতিষ অধ্যায়টা প্রপারলি করতে পারবে না। তাহলে প্রথম যেটা বললাম সেটা কি ভাই, আমাদের সরণ। সরণটা কি ভাই, তোমার কোনো একদিকে যে দূরত্বটা অতিক্রম তুমি করছো সেটা হলো তোমার কি, সরণ। তাহলে একটা নির্দিষ্ট দিকে তুমি যে দূরত্বটা অতিক্রম করছো, সাপোজ তুমি এখানে আছো, তুমি এই দূরত্বটা অতিক্রম করছো। ঠিক আছে। তাহলে মধ্যবর্তী যে দূরত্বটা অতিক্রম করছো সেটা কি হচ্ছে, তোমার এখান থেকে একটা বস্তুর অবস্থানে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে। তুমি একটা অবস্থানে ছিলা, সেই অবস্থান থেকে তুমি আরেকটা অবস্থানে কি করছো, শিফট হয়েছো। তাহলে যে এখন তুমি একটা অবস্থান কি করছো, শিফট হয়েছো বা পরিবর্তন হয়েছে, তখন আমরা সেটাকে কি বলছি, তোমার আমরা তাকে কি বলছি, সরণ বলছি। আর এই সরণটাকে আমরা মাঝে মধ্যে প্রকাশ করে থাকি কি দ্বারা, দেখো যে এই দূরত্বটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, যে এস, কতটুকু দূরত্ব হয়েছে আমরা তাকে কি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা। আচ্ছা ভাই, এখন আমরা দেখো যে আমরা যে একটা সরণ পেলাম না, তাহলে পরবর্তীতে আমরা কি বলছি যে বেগ কাকে বলে। ঠিক আছে। তাহলে বেগটা কাকে বলে, প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে কি আছে, ইন্টারকানেক্টেড আছে। ঠিক আছে ভাই। তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস কি সম্পর্কে প্রপার একটা কি লাগবে, আমাদের নলেজ লাগবে। তাহলে আমাদের এখন পরবর্তী আমরা কি বলছি যে বেগ কাকে বলে। বেগটা হলো ভাইয়া যে তোমার যে সরণটা পাচ্ছে, ঠিক আছে, এই সরণের হারটাকে আমরা কি বলছি, বেগ বলে। আচ্ছা ভাইয়া, এখানে একটা ছোট্ট কথা আছে যে দেখো যে আমি একটা কথা বললাম হার। তাহলে হার কি জিনিস, হার জিনিসটা হলো যে সময় দ্বারা কোনো কিছুকে কি করা, ভাগ করা। যেমন ধরো তুমি, আমি কি বললাম যে আমরা সরণের হারকে কি বলছি, বেগ বলছি। ঠিক আছে। তাহলে সরণ ভাগ সময়। তাহলে আমরা সরণকে যদি সময় দ্বারা ভাগ করি তখন আমরা কি পাবো ভাইয়া, বেগ পাবো। ঠিক আছে। আচ্ছা, তার মানে কি, দেখো যে আমরা কোনো কিছুকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, সেটা হার পাবো। ঠিক আছে। তার মানে কি, আমরা সরণের হারকে আমরা কি বলছি, বেগ বলছি। ঠিক আছে। সেম ভাবে যদি তুমি বলো যে ভাইয়া ত্বরণ কাকে বলে, তাহলে কি করবা, যে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি, ত্বরণ বলি। আমরা যে বেগটা পাবো, তাহলে বেগটা আমরা কি দ্বারা প্রকাশ করি, বেগকে আমরা প্রকাশ করি হলো ভি দ্বারা। বেগকে কি দ্বারা প্রকাশ করি, ভি দ্বারা। তাহলে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলছি, সরণ বলে। বেগ বৃদ্ধির হারকে কি, ত্বরণ বলে। ঠিক আছে। আর বেগ হ্রাসের হারকে কি বলে, মন্দন বলে। তার মানে আমাদের যে বেগটা আছে ভি, এর হ্রাসের হার বলতে কি বোঝাচ্ছে, যে একটা বিয়োগ আসবে। ঠিক আছে। তাহলে এই হ্রাসের হারকে আমরা কি বলবো, মন্দন বলে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, দেখো এখন আমরা কি শিখলাম, যে দেখো ত্বরণ ইজ ইকাল টু বেগ ভাগ সময়। তাহলে কি, বেগ বৃদ্ধির হারকে, ঠিক আছে, বেগ বৃদ্ধির হারকে কি আমরা কি বলছি, ত্বরণ বলছি। আচ্ছা, তাহলে দেখো এখন বেগটা কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। তাহলে বৃদ্ধি, কিন্তু বেগটা কি আমাদের, মনে করো আদি বেগ ছিল কত, ভি, শেষ বেগ ছিল আমাদের ভি, আর আদি বেগ ছিল কত, ইউ। আচ্ছা, ভি থেকে ইউ বিয়োগ করে আমরা কি দ্বারা ভাগ করব, সময় কি দ্বারা, কি দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের কি, ত্বরণ। ঠিক আছে। আচ্ছা, তার মানে বেগ বৃদ্ধি বলতে গেছে বেগের পরিবর্তন হচ্ছে না, বেগ বৃদ্ধি কি বোঝাচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে। আর যে কোনো পরিবর্তন মানে কি, আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী পার্থক্য। আর আমাদের তাহলে আমরা যে কোনো কিছু কি করি, শেষ অবস্থান থেকে আমরা আদি অবস্থানটা বিয়োগ করি না। তাহলে পার্থক্য বলতে কি, মানে সর্বশেষ যে বড় মানটা সেটা থেকে আমরা ছোট মানটা কি করি, বিয়োগ করি। আচ্ছা, তারপরে এখানে আমরা শেষ বেগ থেকে আমরা যখন আদি বেগটা বিয়োগ করবো তখন মানে কি পাবো, আমরা একটা বেগের পার্থক্য পাবো। ঠিক আছে। তাকে আমরা কি দ্বারা ভাগ করছি ভাইয়া, সময় দ্বারা ভাগ করছি। সময় দ্বারা ভাগ করার পর আমরা কি পাচ্ছি, ত্বরণ। আর ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে। এখানে ত্বরণকে তোমরা আরো একভাবে প্রকাশ করতে পারো, তোমাদের বইয়ে বিভিন্ন জায়গায় দেখা যে তোমাদের ত্বরণটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে কিছু জায়গায়। ঠিক আছে। তাহলে ত্বরণকে তুমি আবার কি দ্বারা প্রকাশ করতে পারো ভাইয়া, এফ দ্বারা প্রকাশ করতে পারো। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো যে তাহলে আমরা এখানে ত্বরণকে কি দ্বারা প্রকাশ করছি, এ দ্বারা প্রকাশ করছি। এখান থেকে দেখো আমরা একটা সূত্রে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তোমরা এটাকে ত্বরণের সূত্র হিসেবে আখ্যা দিতে পারো এবং বইয়ে বিভিন্ন জায়গায় ত্বরণের সূত্র হিসেবে এটা তোমরা ব্যবহার করতে পারো। আচ্ছা, এছাড়া দেখো আমরা একটা সূত্রের দিকে যাব, সেটা হলো যে এটাকে যদি তুমি এখন আড়াআড়ি গুণ করো, তাহলে আড়াআড়ি গুণ করলে কি পাবা, দেখো যে তাহলে এ আর টি গুণ করলে কি পাবা, এ টি ইকুয়াল টু
ভি মাইনাস ইউ। আচ্ছা, তুমি আবার লিখতে পারো, দেখো যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তোমাদের এটা দেখো বেগের সমীকরণ, ঠিক আছে? তোমাদের বেগের যে সমীকরণটা আছে না, তোমরা এখান থেকে ইজিলি বের করে নিতে পারো। তাহলে প্রত্যেকটা জিনিস একটা অপরের সাথে কি দেখো তো কানেক্টেড আছে না? ওয়াদের একটা সূত্রের সাথে আরেকটা সূত্র কি আছে, প্রত্যেকটার মিল আছে। তোমাদের এগুলো সবগুলো প্রপারলি জানতে হবে, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে আমরা কমন থেকে আমরা কি করলাম, একটা বেগের সমীকরণ বের করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে আমরা যে এই সমীকরণটা পেয়েছি, এই সমীকরণকে যদি আমরা বর্গ করি, দেখো কি হয়। আমরা সমীকরণ পেলাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা উভয় পক্ষকে কি করব, বর্গ করব। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি এর উপরে কি হোল স্কয়ার, ঠিক আছে ভাই? আচ্ছা, এখন দেখো যে ভি স্কয়ার থেকে গেল। এখন এটা কি দেখো যে আমরা বলতে পারি না যে এটা এ প্লাস হোল স্কয়ারের সূত্র? অবশ্যই বলতে পারি। যে এটাকে আমরা এ ধরি, এটাকে কি ধরবো, বি ধরি। তাহলে ভাই এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস 2 এ বলতে আমাদের ইউ, আর হলো বি বলতে আমরা কি বলতে পারি, এটি। আচ্ছা, তারপরে বি স্কয়ার মানে কি ভাইয়া এ স্কয়ার টি স্কয়ার। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখন দেখো ইউ স্কয়ার প্লাস এখানে আমাদের কি আছে 2 ইউ এটি প্লাস এ স্কয়ার টি স্কয়ার। এখন এখান থেকে আমরা একটা জিনিস কি করব, কমন নিব। কি কমন নিব দেখো ভাইয়া, এখন এখান থেকে আমরা যদি কমন নিই যে 2 যদি এ কমন নিই, দেখো তো তাহলে আমাদের কি থাকে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আচ্ছা, এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, ভাই এখানে আপনারা হাফ নেই ভাই, কিভাবে হাফটা মুভ করে রেখে দিলেন? ঠিক আছে, এটা কোশ্চেনটা তোমরা আমাকে করতে পারো। আচ্ছা ভাই, তুমি দেখো এই জায়গাটা আমাদের কি ছিল, এখানে কি কোনো ক্লু ছিল? কিন্তু এখানে কিন্তু কোনো ক্লু ছিল না, কিন্তু আমি এখানে কি করছি, টু কমন নিয়েছি, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে এখানে যেটা টু কমন নিয়েছি, এখানে কোনো টু ছিল না, তাহলে এখানে আমার টুটা কি করা লাগতো, আবিষ্কার করা লাগতো। কিভাবে আবিষ্কার করবো, দেখো এই জায়গাটা আমরা দেখতে পারতাম এমন ভাবে যে 2 ইন্টু হাফ এ স্কয়ার টি স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এটা কেটে গেছে, দেখো তো আগের অবস্থায় চলে যেত না? সেম আগের অবস্থায় চলে যেত। তখন যদি আমি 2 কমন নিতাম, ইজিলি এখানে হাফটা থেকে যেত। সেটা আমরা ডাইরেক্ট কি করছি, এক লাইনে করে দিয়েছি, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি যে এখানে হাফটা কোথা থেকে আসলো। আচ্ছা, এখন দেখো যে আমি এখানে একটা সূত্র পেয়ে গেছি, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এটা আমরা ক্লাস 10 এ যা সায়েন্সে ছিলাম, আশা করি তারা সবাই এই সূত্রটা পড়ে এসেছে, যে সিকা ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই সূত্রের প্রমাণে আমরা যাব, কিন্তু কিছুক্ষণ পরে যাব। এখন দেখো যে ইউ স্কয়ার প্লাস 2 এ, এটা কার সূত্র, এটা হলো সরণ বাই এস এর সূত্র, ঠিক আছে? এখানে তো অবশ্যই সাইড নোট দিতে হবে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আচ্ছা, তাহলে পরে আমরা কি সূত্র পেলাম, দেখো যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, যেটা তোমাদের পরীক্ষা আসার অনেক সম্ভাবনা আছে। আচ্ছা, এই সমীকরণগুলো তোমাদের আসতে পারে হলো মানে সংক্ষিপ্তে আসতে পারে, ঠিক আছে? এই সমীকরণগুলো ম্যাক্সিমাম দেখবে যে সংক্ষিপ্তের মধ্যে পাবা তোমরা। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো যে এই সমীকরণটা আমাদের শেষ হলো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as দিয়ে। কিন্তু আমরা শুরু করছিলাম কোথা থেকে বলো তো? আমরা শুরু করেছিলাম সেই কলম থেকে, ঠিক আছে? কলম থেকে আমরা শুরু করছি, তারপর কলম থেকে আমরা সূত্র পেলাম কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তারপর আমরা সেখান থেকে আমরা সূত্র পেলাম কি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। আবার অনুরূপ ভাবে তুমি দেখো যে এই সূত্রটা আমরা পাইছি, এরপর আমরা আরেকটা সূত্র দিকে আবিষ্কার করব, সেটা কি দেখো যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই সূত্রটা কিভাবে আসলো আমরা সেটা এখন দেখব। আচ্ছা, তোমরা কখনো হয়তোবা শুনছো যে গড় বেগ সম্পর্কে তোমাদের ধারণা আছে, কিংবা গড় সম্পর্কে আমাদের হয়তোবা কখনো কথোপকথন হয়েছে। মানে গড় জিনিসটা বলতে আমরা কি বুঝি, যে দুটা জিনিস কিংবা যতগুলো জিনিসের আমরা গড় বের করবো, সেগুলোকে আমরা কি করি, যোগ করি। যোগ করে যতগুলো জিনিস দিয়ে আমরা কি করবো, গড় করবো, তত দিয়ে আমরা কি করি, ভাগ করি, ঠিক আছে? এখন যদি আমরা কি করি, গড় বেগ বের করি, গড় বেগ, তাহলে গড় বেগ বলতে কি বোঝাচ্ছে, যে বেগের যোগফল ভাগ যতগুলো বেগের যোগফল ততটা ভাগ। তাহলে পরে এখানে আমরা বেগ বলতে কি বুঝি, আদি বেগ আর শেষ বেগ। আর আদি বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, দেখো আমরা হলো আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করি এবং শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরে এই জায়গাটা আদি বেগ আমাদের ইউ আর শেষ বেগটা আমাদের কি ভি। তাহলে এই দুটো যদি এখন আমাকে বলে যে ভাই গড় বেগ কি, তাহলে গড় বেগ কি কালকে হবে কি, দেখো যে গড় বেগ
ইজ ইকাল টু আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ কি 2। কারণ এখানে 2 কেন? কারণ দুইটা বেগ আছে, একটা আদি বেগ আছে, একটা শেষ বেগ আছে, এজন্য আমরা কি করছি 2 দ্বারা ভাগ করে দিয়েছি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আদি বেগটা আমাদের কি ভাইয়া ইউ, আর শেষ বেগটা কি আমাদের ভি। তাহলে পরে আমাদের নিচে কি আছে 2 আছে, আর গড় বেগটাকে আমরা একটা চিহ্ন দ্বারা প্রকাশ করে দিলাম, ভি উপরে একটা চিহ্ন দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ভাইয়া যেখানে আমরা ভি কাট তাহলে কি বললাম ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন ধরো একটা বস্তু, ঠিক আছে, একটা বস্তু একটা নির্দিষ্ট বেগে চলছে। ঠিক আছে? একটা নির্দিষ্ট বস্তু একটা নির্দিষ্ট বেগে চলমান। এমন ক্ষেত্রে আমরা সরণের সূত্রটা কি জানি যে এস ইকুয়াল টু ভি টি। এই সূত্রটা আমরা সূত্রটা কি জানি ভাইয়া? দেখো, এক্ষেত্রে আমরা সূত্র জানি হলো এস ইকুয়াল টু ভি টি। আচ্ছা, এখন তাহলে এটা কি বললাম কোন ক্ষেত্রে? যখন বস্তুর বেগ কি থাকবে? সমান থাকবে। আর যদি বস্তুর ত্বরণ সমান থাকে তখন এইখান থেকে যে সূত্রটা প্রমাণ করবো সেই সূত্রটা আমরা কি করবো অঙ্কের ভিতরে ইউজ করবো। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে মানে যখন বেগ সমান তখন আমরা কি সূত্র ইউজ করছি? এস ইকুয়াল টু ভিডি। আচ্ছা, এখন ভি ইকুয়াল টু আমরা একটু কি পেলাম ভাই মনে করে দেখো তো, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, আর এর সাথে আমাদের টি কি আছে? গুণ অবস্থায় আছে। আচ্ছা, এটা আমরা একটু আগে বের করলাম যে গড় বেগ ইকুয়াল আমরা এটা কিন্তু পেয়েছি। ঠিক আছে ভাই? আচ্ছা, এখন দেখো যে আমরা কি পেলাম ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি। এখন এখানে আরেকটা ভি আছে না? এখানে কি আছে? আরেকটা ভি আছে। আর এই ভি সূত্র কিন্তু আমরা একটু আগে দেখে এসেছি। আমরা যখন তখন থেকে সূত্র বের করলাম তাহলে আমরা কি পেলাম তখন? দেখো তো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। অবশ্যই পেয়েছি ভাইয়া। আচ্ছা, তাহলে এই সূত্রটা আমরা এখন এখানে কি করব? জাস্ট বসিয়ে দেব। ঠিক আছে? তাহলে ইউ প্লাস এটি, আচ্ছা, ডিভাইডেড বাই 2। অবশ্যই ভাইয়া সাইড নোটে তোমাকে দিতে হবে যে এটা তুমি কোথায় থেকে পেয়েছো। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে? যেহেতু, আচ্ছা, এখন দেখো যেখানে একটা ইউ আছে এখানে আরেকটা ইউ আছে, তাহলে কয়টা ইউ আছে? দুইটা ইউ আছে। আর দুইটা ইউ থাকে মানে আমরা এখানে কি লিখবো তাহলে? 2 ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইনটু কি ভাইয়া? টি। আচ্ছা দেখো ভাই, এখন এই 2 টা দেখো 2 ইউ এর নিচেও আছে, এটির নিচেও আছে, তাহলে আমরা কি করব? সমান ভাগে ডিভাইড করে দেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 ইউ বাই কি ভাইয়া? 2 প্লাস এটি ডিভাইডেড বাই কত? 2 ইনটু কত? টি। আচ্ছা, আমরা এখন এই পাশে চলে আসি। দেখো, তাহলে পরে এখানে আমাদের 2 এর নিচে 2 আছে না? তাহলে 2 কি হবে? কেটে যায়, সেম জিনিস। তাহলে পরে কি থাকলো? শুধুমাত্র ইউ থাকলো। আচ্ছা, এখানে কি আছে দেখো? প্লাস হাফ এটি, আর সবার সাথে টি কি অবস্থায় আছে ভাইয়া? গুণ অবস্থায় আছে। আচ্ছা, দেখো এটি এখন এর সাথে গুণ আছে, এর সাথে গুণ আছে, তাহলে এখন আমি কি করবো? সবার সাথে গুণ করে দিব। তাহলে পরে কি হয় ভাইয়া? ইউ টি প্লাস হাফ এ টি, টি গুণ করলে কি হবে ভাইয়া? টি স্কয়ার যাবে। কি ইকুয়াল টু ভাইয়া? এস ইকুয়াল টু। তাহলে এটা আমাদের আরেকটা সমীকরণ, যেটা আমরা কি বলছি? আমরা মধ্যবর্তী দূরত্ব বের করার যে সমীকরণগুলো আমরা ইউজ করি সেটা হলো কি এই সমীকরণটা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আজকে মোটামুটি এইটুকু হলো আমাদের গতির যে বেসিক কিছু সূত্র ছিল সেই সূত্র প্রতিপাদন গুলো দেখলাম। আর এই প্রতিপাদন গুলো থেকে তোমরা তোমাদের মানে সংক্ষিপ্তে বেশ কিছু প্রমাণ দেখবা, যেমন আছে যে সি কাট ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার, আবার ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2s, ভি কাট ইউ প্লাস এটি। এগুলো নরমাল তোমাদের প্রত্যেকবারই দেখবা যে এই একটা না একটা তোমাদের সংক্ষিপ্তে এই ম্যাথ গুলো থাকবে, এই প্রমাণগুলো থাকবে। ঠিক আছে? এখন এই অধ্যায় থেকে তোমাদের একটা ম্যাথ দেওয়ার অনেক সম্ভাবনা থাকে। তার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে তোমাদের কি, যে তম সেকেন্ডের একটা ম্যাথ আছে দেখবে। ঠিক আছে? যে একটা বস্তু 10 সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে, 10তম সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে, তাহলে 5 সেকেন্ড ও 5তম সেকেন্ডে দূরত্ব বের করো। এমন বেশ কিছু তুমি ম্যাথ তোমার বইয়ের ভিতরে দেখবা। ঠিক আছে? যে ম্যাথগুলো তোমাদের বেশ কয়েকবার বোর্ডে এসেছে এবং সামনে বার আসার অনেক সম্ভাবনা আছে। তো আমরা সামনে এই ম্যাথটা দেখবো ইনশাল্লাহ। দেখো ভাইয়া, আমরা একটা ম্যাথ করব যেটা আমাদের বইয়ের মধ্যে উদাহরণ 1 নম্বরে আছে। ঠিক আছে? এই ম্যাথটা তোমাদের ম্যাক্সিমাম বোর্ডে ইতিপূর্বে এসেছে এবং সামনে আসার অনেক সম্ভাবনা আছে। আচ্ছা, ম্যাথটা কি আছে দেখো, যে প্রথম বস্তুটি 10 সেকেন্ডে 500 মিটার এবং 10তম সেকেন্ডে 77 মিটার গেল, তাহলে 5 সেকেন্ড ও 5তম সেকেন্ডে আর কত দূরত্ব অতিক্রম
করবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে পরে দেখো যে প্রশ্নটা কি বলছে যে একটা বস্তু প্রথমে 10 সেকেন্ড একটা দূরত্ব অতিক্রম করছে আর 10তম সেকেন্ডে আরেকটা দূরত্ব অতিক্রম করছে, আর তোমাকে বের করতে বলছে কি যে 5 সেকেন্ড ও 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে পরে দেখো যে আমাদের 10 সেকেন্ডে কত দেওয়া আছে 500 মিটার, আর 10তম সেকেন্ডে দেওয়া আছে কি 77 মিটার। এমন যদি তোমাকে কখনো ম্যাথ দিয়ে থাকে তখন তুমি কিভাবে অ্যান্সার করবে, তাই না? আচ্ছা, তাহলে এই ম্যাথগুলো অ্যান্সার করতে গেলে তোমাকে দুইটা সূত্র কি নেওয়া লাগবে, সাহায্য নেওয়া লাগবে। কি কি সূত্র ভাইয়া? দেখো আমরা আগে সূত্র দুটো আমরা একটু দেখে নিই। একটা সূত্র হলো তোমার s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, আর আরেকটা সূত্র হলো s ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1। আচ্ছা, এখন কোশ্চেন হলো ভাইয়া কখন কোন সূত্র ইউজ করবো আমরা? আমাদের যখন বলা থাকবে যে 10 সেকেন্ড, যখন বলা থাকবে কি ভাইয়া 10 সেকেন্ড, তখন আমরা সূত্র ইউজ করব হলো এইটা, ঠিক আছে? আর যখন বলা থাকবে কি আমাদের 10তম সেকেন্ড, যখন তম সেকেন্ড বা 23 কথাটা উল্লেখ থাকবে, তখন সেই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব? এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে? তাহলে এটা কোন সূত্রের ক্ষেত্রে? তম সেকেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে? আর এটা কি আমাদের যদি দেয়া থাকে যে 10 সেকেন্ড 5 সেকেন্ড কথাটা উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ইউজ করব, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে ভাই দেখো এখন আমরা ম্যাথের দিকে আস্তে আস্তে আগাই। দেখো এখানে বলছি প্রথম বস্তুটার ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে কি করব? প্রথম বস্তুর ক্ষেত্রে, প্রথম বস্তুর ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে? তাহলে গিভেন ডাটা, গিভেন ডাটা কি কি দেওয়া আছে ভাই? দেখো যে আমাদের সময় দেওয়া আছে t ইকুয়াল টু কত দেওয়া আছে? 10 সেকেন্ড, t ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। আচ্ছা, আবার কি দেওয়া আছে? দেখো যে দূরত্ব দেওয়া আছে আমাদের s ইকুয়াল টু কত? 500 মিটার। আচ্ছা, তাহলে আমরা কি জানি? উই নো, আমরা জানি s ইকুয়াল টু কি ut প্লাস হাফ at স্কয়ার। এখন দেখো এই জায়গাটা আমাদের মান আছে কার কার? আমাদের s এর মান আছে, আমাদের s এর মানটা কত ভাইয়া? 500। আচ্ছা, ইউ এর মান কত? ইউ এর মান কি আমরা জানি? ইউ এর মান কিন্তু আমরা জানি না, আর যেটা মান জানি না সেটাকে আমরা কি করব? অমন ভাবে রেখে দেব, ঠিক আছে? তাহলে ইউ কি আমরা রেখে দিলাম। আমরা টি এর মানটা জানি, টি এর মান কত? 10 সেকেন্ড বলে দিয়েছে, তাহলে টি এর মানটা কত হবে? 10 গুণন কত? 10 প্লাস হাফ। এখন এখানে আমাদের কি এর মান জানা আছে? আমাদের এখানে কিন্তু ভাই ত্বরণ জানা নাই, তাহলে ত্বরণটাকে আমরা কি করব ভাই? রেখে দেব, রেখে দিলাম। আচ্ছা, এখানে টি এর মানটা আমাদের জানা আছে 10, আর 10 কে যদি স্কয়ার করি তাহলে কি হবে ভাইয়া? 10 10 এ 100, ঠিক আছে? আচ্ছা দেখো এখন যদি আমরা 10 দিয়ে ইউ কে গুণ করি তাহলে কি হবে? 10 ইউ। আচ্ছা, তাহলে এটা আমরা একটু এপারে লিখে নিলাম, ঠিক আছে? 10 ইউ প্লাস 100 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয় ভাইয়া? দেখো আমাদের 100 কে ভাগ করলে কত হবে? 50, 50 এ ইকুয়াল টু কত? 500। আচ্ছা, তুমি এখানে দেখো তুমি ইজিলি কিন্তু এখানে 10 কমন নিতে পারছো, ঠিক আছে? এখানে কত কমন নিতে পারছো? 10। তাহলে আমরা কমন নিব, 10 কমন যদি নিই তাহলে কি হয়? ইউ প্লাস 5 এ ইকুয়াল টু কত? 500। এই শূন্য এই শূন্য কাটা, তাহলে পরে আমাদের কি থাকে যে ইউ প্লাস 5a ইজ ইকুয়াল টু 50। এটাকে তুমি একটা সমীকরণ আকারে রেখে দাও, ঠিক আছে ভাই? তাহলে অঙ্কটা তোমাকে আমি আরেকবার বলি, তুমি দেখো যে তোমাকে যদি কখনো বলে যে 10 সেকেন্ড এবং 10 10 সেকেন্ড এবং 10তম সেকেন্ডে তোমাকে একটা দূরত্ব দিয়ে দিয়েছে, তোমাকে 5 সেকেন্ড ও 5তম সেকেন্ডে দূরত্বটা বের করতে হবে। তাহলে তুমি কি করবা যে ফার্স্টে তুমি তোমার যে মানটা আছে সেই দুই মান দিয়ে তুমি দুটো সমীকরণ নির্ণয় করবা, ঠিক আছে? একটা হলো 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের সমীকরণ তোমাকে ফার্স্টে দেখিয়েছিলাম, সেই সময় সূত্রটা কি s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। আর আরেকটা সূত্র তোমাকে দেখিয়েছি যে যদি তম সেকেন্ড যেটা বলছে 10তম সেকেন্ড সেটা দিয়ে আমরা একটা সমীকরণ বের করব, সেটা কি s ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1। তুমি সমীকরণ দুটো যখন দিয়ে দুটো সমীকরণ বের করবা সূত্র দুটো দিয়ে, বের করার পরে দুটার ভিতরে কম্পেয়ার করলে তুমি কার মান পেয়ে যাবা? ইউ আর এ, যে দুটো আমাদের কি ছিল? অজানা মান ছিল। এই অজানা মান দুটো তুমি পেয়ে গেলে তুমি ইজিলি বের করতে পারবা যে ভাইয়া 5 সেকেন্ড ও 5তম সেকেন্ডে তোমার যে দূরত্বটা বের করতে হবে তখন তুমি সেটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা বসে দিলাম। আচ্ছা, ওটা আমার কি ছিল ভাইয়া? 10 সেকেন্ড রেখেছে, তাই না? এখন দেখো আমাদের 10তম সেকেন্ড রেখেছে, ঠিক আছে? তম সেকেন্ডের ক্ষেত্রে কি
গিভেন ডাটা কি কি দেওয়া আছে ভাই দেখো যে আমাদের এখানে এস ইকুয়াল টু দেওয়া আছে কত 77 মিটার আর টি ইকুয়াল টু এখানে 10 সেকেন্ড ঠিক আছে এখানে টি ইকুয়াল টু 10 সেকেন্ড একটা বিষয় কি ভাইয়া যে এখন যে দূরত্বটা পাবো আমরা বা এই দূরত্বের সম্পূর্ণটা বের করছি সেটা এক্স্যাক্টলি 10 সেকেন্ডের ঠিক আছে এই 10 সেকেন্ড আর 10তম সেকেন্ড এটা দিলে তোমাদের একটা কনফিউশন কাজ করতে পারে যে ভাইয়া 10 সেকেন্ড জিনিসটা কি আর 10তম সেকেন্ড জিনিসটা কি 10 সেকেন্ড হলো ভাইয়া যে তোমার অ্যাকচুয়ালি 1 থেকে 10 সেকেন্ড মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 1 থেকে 10 সেকেন্ডে মোট যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে হলো 10 সেকেন্ডের দূরত্ব আর 10তম সেকেন্ড বলতে কি বলছে যে এক্স্যাক্টলি তোমার 10তম সেকেন্ডটাই ঠিক আছে মানে 1 থেকে 9 সেকেন্ড পর্যন্ত তোমার কোনো কাজ নাই এক্স্যাক্টলি যে 10 সেকেন্ড আছে 10 সেকেন্ডে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করছো তোমার সেই দূরত্বটাকে বোঝাচ্ছে ঠিক আছে তাহলে আমরা এই 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে সমীকরণ সেটা কি জানি উই নো আমরা জানি যে s ইকুয়াল টু ut u প্লাস হাফ a 2t মাইনাস 1 আচ্ছা তাহলে এখানে s ইকুয়াল টু আমরা কত পেয়েছি 77 মিটার আর u টা কোনো মান নাই থেকে যাবে হাফ এর মান কোনো নাই তাহলে এটা থেকে যাবে 2 ইনটু t এর মান আমরা পেয়েছি 10 মাইনাস 1 আচ্ছা এটাকে আমরা এবারে লিখি তাহলে পরে u প্লাস এখানে দেখো 10 দোকানে কত 20 20 এর থেকে 1 বিয়োগ করে কত হয় 19 তাহলে 19 বাই 2 a ইকুয়াল টু কি আমাদের 77 মিটার 19 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে পরে কি হবে 9.5 তাহলে u প্লাস 9.5 a ইকুয়াল টু কি 77 মিটার ঠিক আছে এটাকে তুমি দিয়ে দাও 2 নম্বর সমীকরণ এখন তুমি 1 আর 2 নম্বর সমীকরণটা কি কম্পেয়ার করো তুমি এটাকে কখনোই প্রতিস্থাপন অপনয়ন এগুলো অ্যাপ্লাই করতে যাবে না তুমি সরাসরি তোমার হাতের ক্যালকুলেটরটা দিয়ে কি করবা সরাসরি সমীকরণ থেকে মানটা তুমি বের করে দিবা ঠিক আছে তোমরা ক্যালকুলেটর ইনশাআল্লাহ সবাই ইউজ করতে পারো সেখান থেকে আমরা কি করব দুইটা সমীকরণকে কম্পেয়ার করে দুইটা সমীকরণ থেকে আমরা কার মান বের করে নেব u আর এর মানটা আমরা ইজিলি বের করে নেব ঠিক আছে ভাইয়া আচ্ছা দেখো তাহলে আমরা যদি u আর এর মানটা বের করি তাহলে পারে সমীকরণ 1 ও 2 হতে তাহলে সমীকরণ 1 ও 2 হতে আমরা কি পাই যে দেখো s আমাদের যে মানটা পেয়েছে কি u আর এর মানটা বের করতে চেয়েছিলাম না তাহলে u এর মানটা আসে আমাদের হলো 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 আর আমাদের এর মানটা আসবে হলো 6 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 আচ্ছা ঠিক আছে এখন দেখো যে আমরা ইউ এর মান আর এর মানটা আমরা কি পেয়েছি পেয়ে গেছি কি হয় পেলাম দুইটা সমীকরণ থেকে আমরা কি করে পেলাম ইউ আর এর মানটা বের করে ফেলছি ঠিক আছে ভাইয়া আচ্ছা এখন যেহেতু আমরা ইউ আর এর মানটা বের করে ফেলছি তাহলে আমাদের এখন আর কোনো বাধা নাই আমাদের এখন তাহলে আমরা ইজিলি 5 সেকেন্ড আর 5তম সেকেন্ডের আমরা কি করব মানটা ফাইন্ড আউট করে ফেলতে পারবো ঠিক আছে ভাইয়া তাহলে দেখো আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখি দেখো তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 5 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব কি হবে ভাইয়া s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার এখানে আমরা u এর মানটা কত পেয়েছি ভাইয়া 20 আর t এর মানটা কত পেয়েছি ভাইয়া যেহেতু এখানে কত সেকেন্ড 5 সেকেন্ড ঠিক আছে তাহলে আমাদের এখানে t এর মানটা কত 5 প্লাস হাফ এর মান কত পেয়েছি ভাইয়া 6 t টা কত আমাদের 5 তাহলে 5 এর উপরে স্কয়ার তাহলে 5 বিষম কত হয় ভাইয়া 100 প্লাস এটা কাটলে কত 3 5 5 25 3 25 75 আচ্ছা তাহলে 175 মিটার এটা আমাদের কি একটা অ্যানসার আচ্ছা আমরা তাহলে এখন দেখো ভাই ইজিলি দেখো আমরা মানগুলো বের করতে পারছি না তাহলে আমাদের শুধুমাত্র দেখো যে দুইটা সমীকরণ বের করে যদি আমরা ইউ আর এর মানটা বের করতে পারি তাহলে বাকি ম্যাথে আমাদের কি আর কোনো বাধা আসবে না ভাই আমাদের বাকি ম্যাথে কোনো বাধা আসবে না তাহলে আমাদের একমাত্র বাধা কোনটা ওই ইউ আর এর মানটা বের করা তাহলে ওইটা করার জন্য আমরা কি করব দুটো সমীকরণ ইউজ করব করে আমরা ইউ আর এর মানটা বের করে নিয়ে আসবো এরপর এনে আমরা সুন্দরভাবে তাহলে মানগুলো বসিয়ে আমাদের 5 সেকেন্ড আর 5তম সেকেন্ডে দুটো মান বের করে ফেলবো ঠিক আছে ভাই এখন দেখো যে আমরা এটা তাহলে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলেছি তাহলে ভাই এখন আমরা 5তম সেকেন্ডে কিভাবে বের করব দেখো তাহলে 5তম বার দিয়ে সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব
s equal to u plus half a 2t minus 1। তাহলে এখানে আমাদের u এর মানটা কত হয় 20 প্লাস হাফ এর মানটা কত 6 যা আমরা পূর্বে পেয়েছি। আচ্ছা 2 ইনটু t এখানে কত আমাদের 5 সেকেন্ড তাই না, তাহলে 5তম সেকেন্ড, তাহলে 5 মাইনাস কত 1, তাহলে পরে 20 এখানে কাটলে কত হয় 3, আর 5 দোকানে কত 10, 10 এর থেকে 1 বাদ দিলে কত হয় 9, 3 9 27, তাহলে 27, তাহলে যোগ করলে কত হয় 47 মিটার। তাহলে এটা আমাদের আরেকটা অ্যানসার। তাহলে এই অধ্যায়ের মোটামুটি এই কোয়ালিটির ম্যাথ গুলো বেশি এসে থাকে, আর বেশ কিছু কিছু ম্যাথ আছে হালকা পাতলা যেগুলো তোমরা বাসায় এর আগে টেনে পড়ে এসেছো এবং বাসায় ট্রাই করে পারবে ইনশাআল্লাহ। এই অধ্যায়ে তোমরা যদি যে প্রমাণগুলো দেখালাম আর এই ম্যাথটা যদি তোমরা পেরে থাকো ইনশাআল্লাহ আশা করা যায় তোমরা ভালো কিছু করবা। আর পাশাপাশি তোমাদের বোর্ডের যেগুলো বেশি বেশি আসছে তোমাদের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সেগুলো অবশ্যই তোমরা বাসায় করবা, আর বইটা একটু ভালোভাবে রিডিং করবা, কারণ এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক প্রশ্ন হয়, ইতিপূর্ব হয়েছে এবং সামনে ইনশাআল্লাহ হবে। এই বলে আমি আমার বক্তব্য আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।